ডায়াবেটিক রোগীর পায়ের যত্নে কি করবেন? চলুন সেই সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে পায়ের বিশেষ যত্ন নিতে হয়। এছাড়া পায়ে আঘাত লেগে পচনশীল ঘা দেখা দিতে পারে। আর পায়ে ঘা দেখা দিলে তার চিকিৎসা করা খুব কঠিন হয়ে পড়ে, এমনকি পা কেটে ফেলারও প্রয়োজন হতে পারে। কারণ ডায়াবেটিক্স থাকলে পায়ে রক্ত চলাচলে বাধাগ্রস্ত হয় কিংবা পায়ে রক্ত চলাচল কম হয়। এর পাশাপাশি কোনো কিছুর প্রতি অনুভূতি কমে যায়। এছাড়া স্নায়ুজনিত সমস্যাও দেখা দিতে পারে। এক্ষেত্রে ডায়াবেটিক রোগীর পা সবসময় ইনফেকশন কিংবা সংক্রমণের ঝুঁকিতে থাকে। তাই ডায়াবেটিক রোগীর পায়ের যত্নে কী করবেন পয়েন্ট আকারে বলে দিচ্ছি, জেনে রাখুন। নাম্বার 1, খালি পায়ে কখনোই হাঁটাহাঁটি করা যাবে না, এমনকি খোলা স্যান্ডেল পরাও ঠিক নয়। এক্ষেত্রে পা যাতে যথেষ্ট পরিমাণে সুরক্ষা পায় এমন ধরনের ঢাকা জুতা কিংবা কেটস পরতে হবে। নাম্বার 2, মোজা ছাড়া জুতা পরবেন না, তবে ভেজা মোজা পরা সম্পূর্ণ নিষেধ। মোজা পরার ক্ষেত্রে প্রতিদিন মোজা পরিবর্তন করে নিতে হবে। নাম্বার 3, সবসময় নরম আরামদায়ক জুতা পরতে হবে। এমন ধরনের জুতা বাছাই করুন যেই জুতার সামনের দিকটা প্রশস্ত, যাতে আঙ্গুলগুলো যথেষ্ট পরিমাণে স্পেস পায়। নাম্বার 4, প্রতিদিন হালকা কুসুম গরম পানি সাবান দিয়ে ভালোভাবে পা ধুয়ে নিতে হবে। পা ধুয়ে নেওয়ার পর একটি শুকনো কাপড় দিয়ে পা এবং 2 আঙ্গুলের মাঝের জায়গাগুলো ভালোভাবে মুছে নিতে হবে। নাম্বার 5, কখনোই আগে গরম পানিতে পা চোবাবেন না কিংবা গরম সেঁক নেবেন না। এক্ষেত্রে আগে হাত দিয়ে পানি পরীক্ষা করে নিন পানি কতটা গরম, সেই তাপ সহনীয় কিনা। নাম্বার 6, পায়ের নখ কাটতে নেল কাটার ব্যবহার করুন, তবে সাবধান থাকতে হবে যেন আঙ্গুলে আঘাত না লাগে। খুব গভীর করে কখনোই নখ কাটবেন না। নাম্বার 7, প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার সময় নিজের পা দুটি ভালোভাবে পরীক্ষা করে নিন। পায়ের তলার দিকটা দেখতে অসুবিধা হলে কারোর সাহায্য নিন কিংবা আয়না ব্যবহার করুন। পায়ে কোনো ধরনের সমস্যা দেখা দিলে, যেমন পায়ে লালচে রং কিংবা কালো রং হলে, পা ফুলে গেলে, পায়ে ফুসকুড়ি কিংবা ফোড়া হলে, এছাড়া পায়ে কোনো ধরনের সংক্রমণ দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এর পাশাপাশি পায়ের স্বাভাবিক রক্ত চলাচলের জন্য প্রতিদিন পায়ের ব্যায়াম করতে পারেন। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও পেতে তানিজাস ডায়েরির সাথেই থাকুন। ধন্যবাদ।